অনেক মহিলা দেখবেন বাড়ি বাড়ি তালিম ও অনেক মহিলাদের তালিম, এই বিডির দেখবেন মা প্রতিদিন প্রায় সপ্তাহে সপ্তাহে সব তালিমে যাইতেছে। তালিমও ঠিক আছে, বেপরদায় চলাও ঠিক আছে। এই যে তালিম শুনে কিন্তু পর্দাওয়ালা হইতে পারে না, এমন মহিলা আসেনি? অনেক মানুষ দেখবেন বয়ানও শুনে, এরপরে তালিমও যা, কিন্তু নামাজওয়ালা হইতে আর পারে না। আগে বেনামাজি ছিল, এখনও বেনামাজি। এগুলি কেন হয়? এগুলি হওয়ার কারণ হলো কোরআনের আলোচনার যে একটা বরকত, বলেন কি বলছি আমি? বরকত। কোরআনের আলোচনার যে একটা বরকত, ওই বরকত বন্দার কলিজা পর্যন্ত যতদিন না পৌঁছবে, না ঢুকবে, ততদিন পর্যন্ত বন্দা বয়ান শুনবে ঠিক। কোরআনের বরকত কলব মানে দিল পর্যন্ত না ঢুকলে ওই মানুষটা নিজের জীবনকে পরিবর্তন করা সম্ভব না। তো আমরা কি করি? বয়ান শুনি, বয়ান এই কলিজা পর্যন্ত ঢুকে না, কণ্ঠনালী পর্যন্ত থাকে, কান পর্যন্ত থাকে, দেমাগ পর্যন্ত একটু থাকে, কিন্তু কলিজা পর্যন্ত ঢুকে না। যেদিন কোরআনের বরকত আপনার কলিজা পর্যন্ত পৌঁছবে, ওই দিন কোরআনের বরকত অবশ্যই আপনাকে দাড়িওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালা, জান্নাতি জীবন, ওই কোরআনের বরকত আপনার জীবনটাকে পরিবর্তন করে উল্টায়া জান্নাতের দিকে ঘুরাইয়া দিবে। তাহলে কোরআনের বরকতের দ্বারা, আমার কথা হলো, জীবন যদি পরিবর্তন নাই হয় তো কোরআনের বয়ান শুই না লাভ কি? আমার কোনো লাভ আছে? লাভ নাই। আমি একটা ছোট্ট ঘটনা শোনায় আমি আলোচনায় ঢুকি। কোরআনের বরকত কি জিনিস এটা বোঝাবার জন্য। আমরা মানুষ, আমাদের মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, গারো আছে, আছে না নাই? বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সমাজে আছে, মানুষের বংশে। আমাদের মতো আর একটা জাতি আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, ওই জাতির নাম হলো জিন জাতি। বলেন কি জাতি? জিন জাতি। ওই জিন জাতির মধ্যেও মুসলমান আছে, হাফেজ আছে, আলেম আছে, এরপরে এই বক্তা আছে, মুসলমান আছে, কাফের আছে, মুশরিক আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। আমাদের মধ্যে যেমন বিভিন্ন ধর্মের মানুষ আছে, এই জিন জাতির মধ্যেও বিভিন্ন ধর্মের জিন কি আছে। কোরআনের বরকত কি জিনিস? তো মুশরিক জিন একদল, মুশরিক জিন একদল। কি জিন? মুশরিক মানে ওরা শিরিক, মূর্তি পূজা করত। মুশরিক জিনগুলি একদিন, মুশরিক জিনগুলি আগে খারাপ জিন যারা একদম আকাশের কিনারে চইলা যাইত, আকাশের কিনারে গিয়া কান পাইতা ফেরেশতাদের কথাবার্তা শুনত, ফেরেশতাদের কথাবার্তা শুনত। আমাদের নবী দুনিয়াতে আগমন করার পর অথবা আমাদের নবী নবুয়ত পাওয়ার পর দুষ্ট জিনগুলি আকাশের কিনারে আর যাইতে পারে না, আল্লাহ তাআলা বন্ধ করে দিছে। তখন জিন জাতিরা পরস্পরে মানে আলোচনা করতে লাগলো যে বিষয়টা কি। আমরা আগে আকাশের কিনারে গিয়া বিভিন্ন ফেরেশতাদের কথাবার্তা শুনতাম, ওই কথাবার্তা মানুষের কাছে বলতাম, মানুষ আমাদেরকে ভক্তি করত, অনেক কিছু মানত আমাদেরকে। এখন পৃথিবীতে এমন কি হইল, পৃথিবীতে এমন কি পরিবর্তন হইল, পৃথিবীতে এমন কি জিনিস আল্লাহ নাজিল করলো, বা পৃথিবীতে এমন কি ঘটনা আল্লাহ ঘটাইছে যেই কারণে আমরা এখন আকাশের কিনারে যাইতে পারি না। যাইলে ফেরেশতারা জাহান্নামের আগুনের উল্কাপিণ্ড দিয়া জিনদেরকে আঘাত করে জিনেরা নিচের দিকে চলে আসে। জিনেরা খুব আশ্চর্য হয়ে গেলে
এখন জিন জাতিরা আরেকটু কমাও, ওই ঘুমাইতেছে বই, আরেকটু কমান। জিন জাতিরা এ চিন্তা করতে লাগলো এবং জিন জাতিরা পুরা পৃথিবী তল্লাশি করতে লাগলো যে বিষয়টা কি, ঘটনাটা কি ঘটছে দেখার দরকার। সারা পৃথিবী তন্ন তন্ন কইরা ঘুরতেছে আর তালাশ করতেছে যে আমরা আকাশে যাইতে কেন পারি না, কারণটা কি। জিন জাতির অনেক শক্তি, তামাম পৃথিবী কয়েক মুহূর্তের ভিতরে ঘুরতে পারে, এটা তাদের পক্ষে সম্ভব। আপনি আমি তামাম পৃথিবী হাফ ফাউদে আইটা 1-2 সেকেন্ডে ঘুরতারও। জিনদেরকে আল্লাহ ক্ষমতা দিছেন, তারা পারে। ওই মুশরিক জিনগুলি সারা দুনিয়া বাক করে দিছে, তোমরা একদল এই দিকে যাও, একদল এই দিকে, সারা পৃথিবী বাক করে দিছে। মুশরিক জিন, বলেন কি জিন? এই কথাটা মনে না রাখলে সমস্যা। কি জিন? মুশরিক। যেই জিনগুলি আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহ ওয়াহদানিয়ত বিশ্বাস করত না, যেই জিনগুলি আল্লাহর উলুহিয়তের সঙ্গে সম্পর্ক বানাইতো, যেই জিনগুলি আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজায় লিপ্ত হইতো, যেই জিনগুলি আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন গাছের মাছের পূজায় লিপ্ত হইতো, মানে জিনগুলি ছিল মুশরিক, শিরিক গুনায় লিপ্ত ছিল, ওই জিনগুলি তামাম দুনিয়ার ভিতরে বন্টন কইরা দিল, তোমরা সবাই যাও, তামাম দুনিয়া গুইরা গুইরা দেখো, সবাই বিভিন্ন জায়গার দিকে ঘুরিয়া চলিয়া যাও, ভালো করিয়া দেখো কোন জায়গায় এমন কি ঘটনা ঘটছে যেই ঘটনার কারণে আমরা আগের মতো আকাশে যাইতে পারি না। ওই বিষয়টা দেখার জন্য জিন জাতিরা তামাম দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করতে লাগলো। ওই দিকে আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন পয়গম্বর নবী আমার একদিন, কয়দিন? একদিন সাহাবা ইকরামকে ডাক দেয়া বলো, সাহাবা ইকরাম, মক্কার কিনার একটা বাজার আছে, বাজারটার নাম হলো উকাস। বাজারের নাম কি? উকাস। নবী আমার ডাক দেয়া বলো, সাহাবা ইকরাম, আমি নবীর সঙ্গে চলো। ও নবী আমার, কই যাবেন আপনি আমাদেরকে বলেন। নবী ডাক দেয়া বলে, উকাজের বাজারে যাব, তোমরা আমার সঙ্গে চলো। আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে বলার পরে সাহাবা ইকরাম বলে, নবী আমার চলেন, আমরাও আপনার সঙ্গে যাব। উকাজ বাজারে যাওয়ার সময় মাঝখানে একটা জায়গার নাম হলো নাকলা। নাম কি? নাকলা নামক জায়গার মধ্যে যাওয়ার পর নবী পাক নাকলা নামক জায়গার মধ্যে যাওয়ার পরে ফজরের নামাজের ওয়াক্ত মানে সময় হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলো, সাহাবা ইকরাম, উকাজের বাজারে যদি যাই নামাজের সময়টা চলে যাবে, আমরা এই জায়গায় নামাজটা আদায় করি। বলে ঠিক আছে। নবী আমার বলে, কার উজু নাই, উজু বানাও। পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে নাকলা নামক জায়গার মধ্যে নবী আমার নিজে ইমাম হইয়া নামাজে দাঁড়ায় গেলেন। ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজে কোরআন তিলাওয়াত আস্তে করা লাগে নাকি জোরে? 3 ওয়াক্ত নামাজের কেরাত জেহরি ভাবে পড়তে হয়, মাগরিব, এশা, ফজর। আল্লাহর নবী নিজে নামাজের ইমাম হইয়া নবী আমার নামাজের নিয়ত বাদিয়া নবী আমার মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করে। নবী যেই মাত্র নামাজের নিয়ত বাদিয়া কোরআন তিলাওয়াত করা শুরু করিয়া দেয়, নবীর কোরআন তিলাওয়াত যখন শুরু হয়, নবীর কোরআন তিলাওয়াত শুরু হওয়ার ঠিক এই টাইমে ওই যে মুশরিক জিনগুলি
তামাম দুনিয়া ঘুরতেছিল কি ঘটনা ঘটছে দেখার জন্য। ওই মুশরিক জিনগুলি আল্লাহর নবীর যেই জায়গায় নবী আমার নামাজে দাঁড়ায় গেল, ওই নামাজের জায়গার কিনার দিয়া মুশরিক জিনগুলি ওই দিক দিয়া যাইতে লাগলো। যেই মাত্র মুশরিক জিনগুলি আল্লাহর নবীর নামাজের কিনার দিয়া যাইতে লাগলো, সঙ্গে সঙ্গে হঠাৎ করে মুশরিক জিনগুলি শুনলেন আল্লাহর নবীর জবান মুবারক থেকে আল্লাহ তাআলার কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ। মুশরিক জিনগুলি যেই মাত্র শুনলেন নবীর কোরআন তিলাওয়াতের আওয়াজ, কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনার পরে মুশরিক জিনগুলি জাগার মধ্যে আদবের সঙ্গে দাঁড়ায় গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিন আর একটা জিনকে বলে চুপচাপ ভাবে তোমরা দাঁড়াও, রাহমাতুল লিল আলামিন কোরআন তিলাওয়াত করে। আল্লাহর নবীর কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনার পর জিন জাতিগুলি এমন আশ্চর্য হয়ে গেল, মানে জিন জাতিরা এই কোরআনের তিলাওয়াত জন্মের পরে জীবনেও কখনো শুনে নাই। সাগাত দাঁড়ায় গেছে। জিন জাতিরা আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত করে, একটা জিন আর একটা জিনকে বলে চুপ, একটা আর একটারে বলে চুপ। চুপ করতে করতে সবগুলি জিন একদম স্টপ হয়ে গেল, একদম চুপ। মানে একটা জিন মানে কান পর্যন্ত নাড়া দেয় না, এত চুপ। মানে যে কোরআনে কারিমের তিলাওয়াত, মানে জিন জাতিরা এত সুন্দর কোরআন তিলাওয়াত আর জীবনে কখনো শুনে নাই। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত নবী আমার নামাজে কোরআন তিলাওয়াত করে, ততক্ষণ পর্যন্ত ওই মুশরিক জিনগুলি জাগার মধ্যে স্টপ, চুপচাপ ভাবে দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত শুনে। আল্লাহর নবী নামাজ শেষ করিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী আমার যখন সালাম ফিরায়া নামাজ কমপ্লিট করলেন, নামাজ কমপ্লিট করার পর যখন নবীর নামাজ শেষ হলো, ওই মুশরিক জিনগুলি এরপরে বলে এখন কোরআন তিলাওয়াত বন্ধ, এখন আমরা আমাদের দেশে চলে যাই। ওই জিন জাতিগুলি মুশরিক জিনগুলি তাদের নিজের দেশে চলে গেল। ওই জিন জাতিরা আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত যে শুনলেন, নবী কিন্তু জানে না। আল্লাহ তাআলা সূরাতুল জিনের আয়াত নাজিল করে নবীকে আল্লাহ জানা দিলেন, নবী আমার কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন নি? নবী যখন কোরআন তিলাওয়াত করলেন, জিন মুশরিক জিনগুলি নবীর কোরআন তিলাওয়াত শ্রবণ করার সময় চুপ ছিল না, কথা বলছিল? চুপ ছিল, গভীর মনোযোগ ছিল। গভীর মনোযোগ যে ছিল এইটা আমরা বুঝলাম কিভাবে? আল্লাহ তাআলা বলে নবী আমার আপনি বলেন ওহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা'a নাফারুম মিনাল জিন। আল্লাহ তাআলা বলে নবী আমার আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আল্লাহ আমাকে ওয়াহির মাধ্যমে জানায় দিল একদল জিন গভীর মনোযোগ দিয়া, সর্বোচ্চ মনোযোগ দিয়া আল্লাহ তাআলার কোরআনের তিলাওয়াত তারা শুনছেন। গভীর মনোযোগ দিয়া কোরআনের তিলাওয়াত শোনার পর ওই জিনগুলি তাদের দেশে গিয়া ডাক দিয়া বলে তোমরা শোনো। ওই জিনগুলি নিজের দেশে গিয়া বলে শুনছো আমরা কেন আকাশে আগের মতো যাইতে পারি না, ফেরেশতাদের কথা কেন শুনতে পারি না জানো? ওই জিনগুলি বলে না জানি না, তাড়াতাড়ি আমাদেরকে বলো।
ওই জিনগুলি বলে আমরা আগের মতো কেন আকাশে যাইতে পারি না জানো, ফেরেশতাদের কথা কেন শুনতে পারি না জানো? ওই জিন জাতিরা ডাক দেয়া বলে ইন্না সামি'না কুরআনান আজাবা। ওই জিন জাতিরা বলে আমরা আজকে এমন এক আশ্চর্য কোরআনের তিলাওয়াত আমরা শুনলাম। জিনগুলি বলে আমাদের জন্মের পর থেকে এই পর্যন্ত এত আশ্চর্য কোরআন আমরা জিন্দিগিতে কখনো শ্রবণ করি নাই। আশ্চর্য কোরআন। জিন জাতিগুলি ডাক দেয়া বলে, এলাকার লোকদেরকে বলিয়া ডাক দেয়া বলে, শুনো, আশ্চর্য কোরআন আমরা শুনলাম। এই কোরআনটা এমন আশ্চর্য, এই কোরআনটা এত আশ্চর্যজনক কোরআন। জিন জাতি তাদেরকে ডাক দেয়া বলে ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। ওই জিন জাতিগুলি বলে ওই কোরআনটা সবাইকে জান্নাতের পথ দেখায়। যে কোরআনের তিলাওয়াত আমরা শুনলাম, জিনগুলি বলে ওই কোরআন সবাইকে জান্নাতের পথ দেখায়। ওই কোরআন সবাইকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ দেখায়। ওই কোরআন সবাইকে জান্নাতি হওয়ার জন্য পথ দেখায়। ওই কোরআন সবাইকে আল্লাহকে পাওয়ার জন্য পথ দেখায়। ও বান্দা, জান্নাতে কেমনে যাইবা? আল্লাহর কোরআনের ভিতরে নির্দেশ দেওয়া হয়। ও বান্দা, আল্লাহরে কেমনে বন্ধু বানাইবা? ওই কোরআনের ভিতরে আছে না নাই? ও বান্দা, নামাজের মাধ্যমে তুমি আল্লাহরে কেমনে বন্ধু বানাইবা? কোরআনের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি আল্লাহর জাহান্নাম থেকে কেমনে নিজেরে বাঁচাইবা? কোরআনের ভিতরে দিলাম। ও বান্দা, নিজেরে কেমনে জান্নাতি বানাইবা? কোরআনের ভিতরে দিলাম। ও বান্দা, সন্তানরে কেমনে জান্নাতি সন্তান বানাইবা? আমি আল্লাহ তাআলা কোরআনে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, ওই জিনগুলির এলাকার মধ্যে গিয়া ডাক দেয়া বলে, ও আমাদের সন্তানেরা, ও আমাদের বংশোদ্ভূত জিনেরা, ওই কোরআন আল্লাহ পর্যন্ত মানুষকে পথ দেখায়। জিন জাতি বলে ওই কোরআন যেহেতু সবাইকে জান্নাতি হওয়ার জন্য সহযোগিতা করে, এই জন্য আমরা জিনেরা ফাআমান্না বি, আমরা সব মূর্তি পূজা শিরকি খবর বাদ দিয়া আমরা কোরআনের উপর নতুন করে ঈমান গ্রহণ করলাম। মানে জিনগুলো ছিল মুশরিক। নবীর কোরআন তিলাওয়াতের এত বরকত, আল্লাহর নবীর কোরআন তিলাওয়াতের বরকতের দ্বারা মুশরিক জিনগুলির অন্তর উল্টায়া দিছেন কে? বলেন, কে দিছেন? এই যেই দিলটা আগে মূর্তি পূজা চাইতো, যেই কলবটা আগে গান বাদ্য চাইতো, যেই কলবটা দিলটা আগে দাড়ি কামানোর জন্য চাইতো, যেই দিলটা আগে গুনাহ করতে চাইতো, এখন দিলটা গুনাহ করতে মন চাই না। কেন জানো? আল্লাহ তাআলা বলে বান্দা, এক নাম্বার কারণ হলো আমি আল্লাহর কোরআনের বরকত যখন পাইবা, আমি আল্লাহর কোরআনের বরকতওয়ালা বান্দা যখন হইবা, আল্লাহ তাআলা বলে বান্দা, তখন আমি আল্লাহর কোরআনের বরকতে তোমার দিলটাকে জান্নাতে বানায় দিবে। সুবহানাল্লাহ। ওই জিনগুলি ডাক দেয়া বলে ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা। ওই জিনগুলি বলে আমরা কখনো আর মরণ পর্যন্ত কোনোদিন আমরা আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব না। তাহলে বোঝা গেল ওই জিনগুলি ছিল মুশরিক। ও নবীর উম্মত গো, এক আমরা তো মানুষ, ওই জিন জাতির কথা বলি। জিন জাতিগুলি আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত শোনার পর, নবীর কোরআন তিলাওয়াতের বরকতের দ্বারা জিনগুলি ঈমানদার হয়ে গেল, জাহান্নামী জিনগুলি জান্নাতি হয়ে গেল। তাহলে আমাদের সামনে কোরআন, আমাদের ঘরে কোরআন, আমাদের মক্তবে কোরআন, আমাদের মাদ্রাসায় কোরআন, সব জায়গার ভিতরে কোরআন থাকার পরেও আমি কোরআনের বরকতের দ্বারা, আমি মুসলমানের সন্তান, আমি কোরআনের বরকতের দ্বারা এখনো পর্যন্ত দাড়িওয়ালা হইতে পারলাম না। আমি কোরআনের বরকতের দ্বারা
আমি আল্লাহর মহাব্বতের বান্দা হইতে পারলাম না, আমি কোরআনের বরকতের দ্বারা আমি বিবি, আমি পর্দাওয়ালা হইতে পারলাম না। কেন? এক নাম্বার কারণ হলো আমাদের কোরআন আমাদের কাছে, কোরআন আমার ঘরে, কিন্তু কোরআনের বরকত আমার দিল পর্যন্ত আমি পৌঁছাইতে পারি না। ঠিক নেই? বলেন জোরে, ঠিক নেই? কোরআনের বরকত, কোরআন আপনার পাশে আছে, ঘরে আছে, কোরআন আপনার কাছাকাছি। যেই জায়গার মধ্যে ঘুমান ওই জায়গার মাথার উপরে আল্লাহর কোরআন। এত কাছে কোরআন হওয়ার পরেও বরকতওয়ালা কেন হইতে পারো না রে গোলাম? এক নাম্বার কারণ হলো কোরআনের বরকত আমার দিল পর্যন্ত পৌঁছে নাই। যেদিন কোরআনের বরকত আমার দিল পর্যন্ত পৌঁছবে, ওই দিন আমি গুনাহ করতে মন চাইবে না। কোরআনের বরকত আমার দিলটাকে উল্টাইয়া জান্নাতের দিকে গোড়াইয়া দিবে, ঠিক কিনা? এই জন্য মাহফিলে বৈশা বয়ান শুধু শুনলেই হবে না, আল্লাহর কোরআনের কথা শুনলেই শুধু হবে না। মাহফিলে বৈশা কোরআনের বয়ানগুলি বোঝা লাগবে, দিলকে বুঝাইতে হবে, মনকে বুঝাইতে হবে, কোরআনের বরকতওয়ালা বান্দা হতে হবে। যখন আমরা কোরআনের বরকতওয়ালা বান্দা হব, তখন দেখবেন কোরআনের বরকত আমাদেরকে জান্নাতি হইতে সহযোগিতা করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এতক্ষণ তো বুঝছেন, আমরা এত মাহফিল হয়, এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও আমরা বরকতওয়ালা জান্নাতি আমলওয়ালা বান্দা কেন হইতে পারি না? যতদিন পর্যন্ত কোরআনের বরকত আমার কলব পর্যন্ত না ঢুকবে, ততদিন পর্যন্ত ওই জাহান্নামি থাকবো। জান্নাতি হওয়ার জন্য কোরআনের বরকত আমার এই দিল পর্যন্ত পৌঁছাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই দিল পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনার। আপনার কলবটাকে, দিলটাকে ওইভাবে সাজান যাতে কোরআনের বরকত আপনার দিল পর্যন্ত পৌঁছে। আপনার দিল পর্যন্ত পৌঁছলে তখন ওই দিন থেকে আপনার দিলটা জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের বরকতওয়ালা জীবন আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। আমার ভাই, প্রাসঙ্গিক কয়েকটা কথা বললাম আপনাদের মনোযোগটাকে ঠিক করার জন্য। তাহলে যতক্ষণ বয়ান চলবে আমরা মনোযোগ দিয়া, সর্বোচ্চ মনোযোগ দিয়া এই কোরআনের কথাগুলি শোনার দরকার আসেনি? কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এখন যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওই আয়াতের দিকে যাই। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে দুই প্রকার হাজি শব্দের আলোচনা করছেন। বলেন কয় প্রকার? কথাগুলি মনে রাখবেন, মাহফিলে আসবেন, দ্বীনের কথাগুলি শিখবেন, বুঝবেন। নিজে যদি বুঝেন আর একজনকে বুঝাইতে পারবেন, ঠিক নেই? নিজেই বুঝেন না, আর একজনকে আপনি কি বুঝাইবেন? তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকার হাজি শব্দের আলোচনা করছেন। বলেন কয় প্রকার? এক প্রকার হাজি শব্দ হলো দুনিয়াদার, আর এক প্রকার হাজি শব্দ হলো আল্লাহওয়ালা। বলেন কয় প্রকার? দুই প্রকার। আমরা এই দুই প্রকার হাজি শব্দের আলোচনা শুনব, তাহলে বুঝবো হাজি সাহেব হজ করার পরেও কেন জাহান্নামের পথে চলে। হাজি সাহেব হজ করার পরেও কেন দাড়ি কামাই। হাজি সাহেব হজ করার পরেও কেন সুদের ব্যবসা করে। হাজি সাহেব হজ করার পরেও কেন বাটপারি, দুখাবাজি, দান্দালি করে। ওই পার্থক্যটা যখন আপনি বুঝবেন, তখন আপনার মনকে বুঝাইতে পারবেন। মনকে বুঝাইতে পারলে আপনার বিবেকটা জাগ্রত হবে। বলেন ঠিক কিনা? বিবেক যখন জাগ্রত হবে, তখন শয়তান আপনাকে দুখা দিয়া আপনার হজের আমলকে নষ্ট করতে পারবে না।
আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মনোযোগ দিয়া বুঝেন, সর্বোচ্চ মনোযোগ দেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, এই দুনিয়াতে একদল মানুষ আছে, ওই মানুষগুলি, আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, একদল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে যায় হজ করার জন্য। আল্লাহ তাআলা বলে, নবী আমার, ওই মানুষগুলি বাইতুল্লাহতে হজ করার জন্য যায়। আল্লাহ তাআলা বলে, নবী আমার, ওই মানুষগুলি আমি আল্লাহর জন্য হজ করে না। আল্লাহ বলে, একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষদেরকে দেখাবার জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, দুনিয়ার নাম দাম কামাবার জন্য। আল্লাহ তাআলা বলে, নবী আমার, একদল মানুষের হজ হলো শুধু দুনিয়ার জন্য। মানুষ আমারে হাদি সাহেব বলবে, আমার নামের আগে আলহাজ লেখা থাকবে, মানুষ আমারে সম্মান করবে, ওই দুনিয়ার জন্য, দুনিয়ার নাম দাম কামাবার জন্য, দুনিয়ার চিন্তা ফিকির নিয়ে বান্দা হজে যায়। একদল হাজি সাহেব এমন আছে না নাই? আসেনি? মানে আমি আল্লাহকে খুশি করার জন্য এরা হজ করে না, এরা হজ করে দুনিয়ার নাম দাম কামাবার জন্য। আছে না নাই? দেখবেন হজের মধ্যে গিয়া বাইতুল্লাহ তোয়াফ করে, এই তোয়াফের সময় সেলফি তোলে একদল কপালপুরা। আসেনি? কথা কয় না। আচ্ছা, আপনি হজটা করতেছেন কার জন্য? আপনি তো প্রথমে বললেই চলে, জানায় দেওয়ার জন্য যে ভাই আমি উমরায় যাইতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। একবার ফেসবুকে দিলেই তো চলে, বারবারে দেওয়ার দরকার আছে? কিন্তু কি করে, মানে লৌকিকতা। গর্তে বের হওয়ার সময় একবার ফেসবুকে ছবি, দেখা যাওয়ার আগে আরো 10 বার ফেসবুকে ছবি। আসেনি? এয়ারপোর্টে ঢুকে আরো 10-15 বার, বিমান ওইটা আর একবার, পারে না বাথরুমে গিয়া দিত। বাইতুল্লাহতে গিয়া তফ করে, তুয়াফ করতেছি, দোয়া কইরেন। তুই তুয়াফ করতাছ, এখানে দুয়ার কি আছে? অসভ্য কপাল পোড়া। আমি তুয়াফ করতেছি, এটা ইবাদত কার জন্য? তো এখানে আমি দোয়া চাওয়ার কি আছে? মানে মূল উদ্দেশ্য হলো আমি যে হজ করতে যাইতেছি মানুষ জানুক, সবাই না জানলে আমার ভাল লাগবে না। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আসলেই তো তোর মূল উদ্দেশ্যই মানুষ জানুক, আমি আল্লাহর টেনশন তোর নাই। আছে না নাই? তো বাস্তবতা। দুনিয়ার সব চিন্তা মাথায় নিয়া উদ্দেশ্য বাইতুল্লাহ জিয়ারত, উমরা মূল উদ্দেশ্য বন্ধু বান্ধবের কাছে বেড়াইতে যাইব। রেডি তাহিজ, বন্ধু আইতাছি, তোর রুমে তাহুম বেড়ামুক, আরব সাগর যাবো তোর গাড়ি লইয়া। আসার সময় বউর জন্য 2-3 বুড়ি স্বর্ণের সেন্টেন টুকটাকা বিজাবিক। মানে হের মূল উদ্দেশ্য দুনিয়া, সব কাজ দুনিয়ার উদ্দেশ্য। হে এমনি যাবো ঘোরাগাড়ি একটা সফর করলাম, ফাহেদে আসার সময় হে হজটা করবো ফাহেদা। হজটা কেমনে করবো? ফাহেদা। মূল কাজ দুনিয়ার। বলেন মূল কাজ কি? এই কপাল ফুরার মূল কাজ দুনিয়া। আরব সাগর যাবো, এই করুন সেই করুন, দুনিয়ার স্বর্ণ কিনুন, মার্কেট করুন। আসার সময় ফাঁকে দে হজটা করে আমো। দেখেন কি নিয়ত, ফাঁকে দে হজটা করে পড়বো। তাহলে মূল উদ্দেশ্য হজ না, মূল উদ্দেশ্য দুনিয়া। আল্লাহ তাআলা বলে, নবী আসলেই একদল মানুষ আছে, ওই কপাল বুড়াগুলি আমার জন্য হজ করে না, আপনার জন্যও হজ করে না। ওই মানুষগুলি জান্নাতি হওয়ার জন্য হজ করে না, জাহান্নাম থেকে নিচে গিয়ে বাঁচার জন্য হজ করে না। ওই মানুষগুলি আসলে হজ করে দুনিয়ার জন্য। একদল আসেনি? না নাই? আছে। আছে যে আমি একটা উদাহরণ দেই সহজে বুঝেন। আজ থেকে 2-3 বছর আগে আমি আমার পুরা ফ্যামিলিকে নিয়ে বাইতুল্লাহ গেলাম। আমাদের সঙ্গে একটা লোক গেছিল, বাড়ি সিলেট। আল্লাহ যে বলছে, নবী আমার একদল মানুষ আসলে হজ করে দুনিয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য করে না। জোরে বলেন ঠিক কিনা? ওই কপাল পুরারা বাইতুল্লাহ তুয়াফ করে। বাইতুল্লাহ তুয়াফ করার সময় হাদি সাহেবদের মনের অবস্থা ভিন্ন রকম হয়।
ও নবীর উম্মত, বাইতুল্লাহ তুয়াফ করার সময় হাদি সাহেবদের মনের ভিতরে আল্লাহর কসম, আমি তো তুয়াফ করছি, আমি জানি যারা আল্লাহর জন্য হজ করে ওই হাদি সাহেবদের মনে দুনিয়ার চুল পরিমাণ চিন্তা থাকে না। বাইতুল্লাহর দিকে তাকাইয়া ঘুরে আর হাদি সাহেবদের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। মানে হাদি সাহেব যারা আল্লাহর জন্য হজ করে ওদের মনটা হজের মধ্যে যাওয়ার পরে, বিশেষ করে তুয়াফ করার সময় ওদের মন একমাত্র বলেন কার দিকে থাকে? হাদি সাহেবদের মনে আল্লাহর মহাব্বতের দয়া এবং বাইতুল্লাহর মায়া এবং বাইতুল্লাহর মহাব্বত ছাড়া কিছুই থাকে না। ও নবীর উম্মত, আপনার ডাইনে মহিলা, সুন্দর মহিলা, আপনার বামে মহিলা, এত সুন্দর মহিলা বাংলাদেশে সম্ভব না। এত সুন্দর সুন্দর মহিলা থাকার পরেও যারা আল্লাহর জন্য হজ করে, এত সুন্দর মহিলার দিকে আল্লাহর কসম তাদের নজর একটা সেকেন্ডের জন্যও যায় না। কারণ ওই জায়গার মধ্যে নজর যাবে কেন? ওই জায়গার মধ্যে আল্লাহর খাস রহমত 24 ঘন্টায় নাজিল হয়। ওই জায়গার মধ্যে গিয়া আমি তো হজ করলাম, আমি জানি আমার ডান হাতে আমার মা, আমার বাম হাতে আমার শাশুড়ি মা। আমি আমার দুই মাকে নিয়ে যখন তোয়াফ করতে লাগলাম, হাতে ধরিয়া, বৃদ্ধ মানুষ ধরিয়া হাত তোয়াফ করি, আমি তাকায়া দেখলাম আমার মাও কাঁদে, আমার শাশুড়ির চোখের পানি কাঁদে। মানে বাইতুল্লাহর দিকে তাকাইয়া সন্তান শিশু বাচ্চার মতো কান্নাকাটি করে। আমার চোখ দিয়েও পানি বের হয়। আমার পরিবার হলো আমার সামনে, আমার দুই সন্তানকে হাতে ধরিয়া তোয়াফ করে। আমি তাকায়া দেখলাম সবগুলি হাদি সাহেবদের চোখের ভিতরে টপ টপ করে পানি পড়ে। মানে সবার একটাই চিন্তায়, আল্লাহ তুমি আমার বাইতুল্লাহতে আনছো, আয় আল্লাহ তুমি আমার বাইতুল্লাহর মেহমান বানাইছো, আয় আল্লাহ তুমি আমারে তৌফিক দান করছো। আল্লাহ বাইতুল্লাহতে আসলাম, আল্লাহ তুমি আমাকে বাইতুল্লাহ থেকে বরকত সারা বাড়িতে দিও না। আয় আল্লাহ তুমি আমারে মহব্বতের বন্ধু বানায়া দাও, আয় আল্লাহ তুমি আমার জান্নাতি বানায়া দাও। ও নবীর উম্মত, আল্লাহর জন্য যারা বাইতুল্লাহতে যায় ওদের 24 ঘন্টা চিন্তা ওইটা থাকে। জোরে বলেন ঠিক কিনা? এমন অবস্থার ভিতরে আমি তাকায়া দেখলাম এই মিশরের সম্ভবত একটা সুন্দর মহিলা বাইতুল্লাহর গিলাফের মধ্যে দড়িয়া এমন ভাবে কান্না শুরু করলো, মহিলার কান্না দেখে আমার ভিতরটা চৌচির হয়ে গেল। আমি কান্না থামাইতে পারলাম না। ওই যুবতী মেয়েটাকে তার স্বামী জোর কইরা টাইনা আনতে পারে না। ওই যুবতী মহিলাটা, মেয়েটা মাত্র নতুন বিবাহ হয়ে গেল। ওই মহিলাটাকে এত টানা টানতেছে, স্বামী কিন্তু ছুড়াইতে পারে না। যখন এক পর্যায়ে জোর করে টান দিল, দেখলাম যুবতী মেয়েটার কলিজা ফেটে যাওয়ার অবস্থা। মা সন্তান ফালাইয়া যেমন চলিয়া যাইতে কষ্ট হয়, বাইতুল্লাহকে ফালাইয়া আল্লাহওয়ালা হাজিরা দূরে যাইতে তেমন কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, হাদি সাহেবরা বাইতুল্লাহর দিকে তাকায়া কাঁদে, মাকাম ইব্রাহিমের দিকে তাকায়া কাঁদে, সাফা মারওয়ার জন্য কাঁদে। ওই এমন একটা করুণ পরিস্থিতির মধ্যে আমাদের গ্রুপের মধ্যে একটা মানুষ ছিল, ওই কপাল পোড়াটা। ওই তোয়াফের সময় আমাদের গ্রুপের যে লিডার ছিল, যার মাধ্যমে আমরা গেলাম, ওই কপাল পোড়াটা ডাক দেয়া বলে, ভাই মক্কার ভালো ভালো মার্কেটগুলি কোন দিকে? তোয়াফের সময় হাদি সাহেবরা কান্দে, হাদি সাহেবরা। আমি নিজেও কান্না ধরে রাখতে পারলাম না। আমি নিজেও তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম। আমি কান্দি, আমার মা কান্দে, আমার বিবি কান্দে, আমার সন্তানরাও কান্দে। আমার ছোট্ট সন্তান বলেও, বাবা কেন কাঁদো? আমার সন্তানের বয়স মাত্র 7 বছর ছিল। আমার সন্তান তো বোঝে না। আমি বললাম, বাবারে এটা হলো তোমার আল্লাহর ঘর, যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলো। এটা হলো আল্লাহর ঘর। ওই ঘরের দিকে তাকায় কানলে আল্লাহ খুশি হয়, ওই ঘরের দিকে তাকাইয়া কানলে আল্লাহ সওয়াব দেন। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, আমি আমার সন্তানরে বুঝাইলাম। এমন করুণ পরিস্থিতির মধ্যে ওই কপাল পোড়া বলে, ভাই মক্কার ভালো ভালো মার্কেটগুলি কোন জায়গায়? আল্লাহ তাআলা বলে, নবী গো, আসলে একদল মানুষ আছে, ওরা হজ করে একমাত্র দুনিয়া পাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? এটি কপাল পোড়া। এগুলি কি? কপাল পোড়া। আল্লাহ তাআলা বলে, নবী আমার,
ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া কি করে জানেন? আল্লাহ তাআলা বলে নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে, আল্লাহ বলে নবী ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আয় আল্লাহ তুমি আমারে দুনিয়া দাও, আল্লাহ তুমি আমারে এমপি মন্ত্রী বানায়া দাও। আমাদের দেশের অনেক নেতারা দেখবেন নির্বাচনের আগে বাইতুল্লাহতে উমরা করার জন্য যায়, আসেনি? জোরে কোন আছে না নাই? এদের উদ্দেশ্য দুনিয়া, এটাই বাস্তব। আল্লাহ বলে নবী আমার ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই, আখেরাতের কিছু চাই না, কারণ তার তো আখেরাত দরকার নাই। আল্লাহ বলে নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে এবং আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই, আল্লাহ বলে নবী আমার ওই মানুষগুলিকে আমি আল্লাহ পরকালে জান্নাতের অংশ দিব না। মানে আল্লাহ বুঝাইছেন যারা দুনিয়াদার হাজি, আল্লাহ বলে তারা দুনিয়াতে যা পাওয়ার পাবে, ওই হজের বিনিময় পরকালে জান্নাতের অংশ, জোরে বলেন, পাবে। কে বলছেন? আরো জোরে কে বলছেন? আল্লাহ তাআলা বলে নবী আমার ওই মানুষগুলি বাইতুকে বলে পরকালে জান্নাতের অংশ পাবে না, ওই মানুষগুলি দুনিয়াতে কপাল পর অবস্থায় থাকবে। তাহলে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে নবী একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, আর একদল আল্লাহ 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলে নবী আমার আর একদল মানুষ আছে, ওই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে না, ওই মানুষগুলি দুনিয়া পাওয়ার জন্য হজ করে না, ওই মানুষগুলি দুনিয়ার নাম দাম কামাবার জন্য হজ করে না। আল্লাহ বলে নবী আমার ওই মানুষগুলি হজ করে একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা না ঘুমাইতেছেন? তে উঠা বসা করতেছেন কেন? এটা কি বদ অভ্যাস? এমন তো না যে আপনারা 20 ঘন্টা ধরে বই রয়েছেন। তাহলে প্রথম আয়াতে আল্লাহ বলছে দুনিয়াদার হাজি যারা তাদের কথা, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলে নবী আর একদল মানুষ ওরা হজ করে একমাত্র, বলেন কার জন্য? আল্লাহ বলে নবী যেই মানুষগুলি আমার জন্য হজ করে ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়ে আমি আল্লাহর কাছে 3টা জিনিস চা। জোরে বলেন কয়টা? এই 3টা জিনিস, যেটা এটা হলো আজকের আলোচনার মূল উদ্দেশ্য। আল্লাহ বলে নবী যেই মানুষগুলি আমার জন্য হজ করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য হজ করে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া কয়টা জিনিস চাইতো? 3টা। 1 নাম্বার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দিও না, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও। ও নবীর উম্মত, হাদিসে পাকে নবী আমার বলে উম্মত রে দুনিয়া চাইও না, দুনিয়ার কল্যাণ চাও, কারণ দুনিয়াটা হলো অভিশপ্ত, দুনিয়ার কল্যাণটা হলো ভালো। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে নবী আমার ওই মানুষগুলি আমি আল্লাহর কাছে দুনিয়া চাই না, বরং আমি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাই। 2 নাম্বার কি চাই নবী জানেন? 2 নাম্বার বলে ওয়াফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের কল্যাণ দাও। 3 নাম্বার বলে ওয়াকিনা আযাবান্নার, আয় আল্লাহ পরকালে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দাও। প্রথম নাম্বার যারা দুনিয়ার জন্য হজ করে তাদের আলোচনা বাদ, আমাদের আলোচনা হবে 2 নাম্বার। আল্লাহ তাআলা বলে নবী যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য হজ করে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য হজ করে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আল্লাহর কাছে কয়টা জিনিস চাইতো? না বলেন সবাই জোরে বলেন। আসছেন কিছু শিখেন, ইসলামের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা আপনি যদি শিখেন, জানেন, বুঝেন, ওই দ্বীনের কথাগুলি একদিন আপনাকে জান্নাতি হইতে সহযোগিতা করবে। তাহলে বলেন আল্লাহর জন্য যারা হজ করে, আল্লাহ বলে নবী তারা আমার কাছে কয়টা জিনিস চাইতো? সবাই জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার দুনিয়ার কল্যাণ, মুখস্থ করেন। 1 নাম্বার দুনিয়ার, বলেন দুনিয়ার কল্যাণ। 2 নাম্বার আখেরাতের, বলেন না আখেরাতের কল্যাণ। 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি।
2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা যাদের কথা বলছেন, নবী আরেক দল মানুষ হজ করে আমার জন্য আপনার জন্য নিজেকে জান্নাতি বানাবার জন্য, তারা কারা? তারা হলো নবীর সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম হজ করতে গিয়া, নবীর সাহাবায়ে কেরাম হজ করতে গিয়া এই 3টা জিনিস আল্লাহর কাছে চাইতো। এই 3টা জিনিসই আল্লাহ, সাহাবায়ে কেরাম হজ করতে গিয়া যেই 3টা জিনিস আল্লাহর কাছে চাইতো, ওই 3টা জিনিসকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া আমাদের জন্য আল্লাহ নাজিল করলেন। কেন? আল্লাহ তাআলা বলে, নবী আপনার সাহাবীরা হজে গিয়া এমন 3টা জিনিস আমি আল্লাহর কাছে চাইতো, যেই 3টা জিনিস আমি আল্লাহর কাছে খুব মহাব্বত, ভালোবাসার। সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলে, নবী ওই 3টা মহাব্বতের জিনিস, মানে যেই 3টা জিনিসকে আমি আল্লাহ ভালোবাসি, ওই 3টা জিনিস সাহাবায়ে কেরাম আমার কাছে চাইতো। ওই সাহাবীদের 3টা কথাকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া আপনি নবীর উপর কেন নাজিল করলাম জানেন? যাতে আপনার উম্মতেরাও কিয়ামত পর্যন্ত এই 3টা ভালোবাসার জিনিস আমি আল্লাহর কাছে যাতে চাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম হজে গিয়ে আল্লাহর দরবারে কয়টা জিনিস চাইতো? জোরে বলেন মিয়া। আমরাও চাইবো কয়টা? আল্লাহ তাআলা বলো, বান্দা আমার নবী সাহাবায়ে কেরাম আমি আল্লাহর কাছে 3টা জিনিস চাইতো, তোমরাও 3টা জিনিস চাইবা। এই জন্য আমি আল্লাহ তাআলা সাহাবীদের 3টা কথাকে কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলাম। 1 নাম্বার দুনিয়ার কল্যাণ চাইতো, 2 নাম্বার আখিরাতের কল্যাণ চাইতো, 3 নাম্বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতো। এই 3টা জিনিস সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে চাইতো। আমরাও চাইবো। বলেন কার কাছে? এবার একটু বুঝেন, কথা বুঝতেছেন নি? আমার মূল মাকসাদ কি জানেন? শ্রোতারা যাদেরকে নিয়ে বসছি এদেরকে কোরআনের কথাটা সহজভাবে যাতে বুঝাইতে পারে, বুঝাইতে পারলে আমি শান্তি। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে কয়টা জিনিস চাইতো? 1 নাম্বার কি? বলেন দুনিয়ার, দুনিয়া না দুনিয়ার কল্যাণ। 2 নাম্বার আখিরাতের, 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। কেন চাইতো? অবশ্যই কারণ আছে না নাই? 2টা কারণ মনে রাখবেন। বলেন কয়টা কারণ? 1 নাম্বার সাহাবায়ে কেরাম নবীর মাধ্যমে জানতো, বুঝতো। কি জানতো? সাহাবায়ে কেরাম জানতো, বুঝতো যে এই 3টা জিনিস মানুষকে একমাত্রই দেওয়ার ক্ষমতা কার? দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি। এই 3টা জিনিস দুনিয়ার এক মানুষ আর এক মানুষকে দেওয়ার ক্ষমতা আছে? আপনারে সারা দুনিয়ার মানুষ মিললে জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা আছে? একমাত্র কার আছে? দুনিয়ার কল্যাণ আপনার নেতা আপনাকে দেওয়ার ক্ষমতা আছে? নাই। তাহলে এই 3টা জিনিস একমাত্রই মানুষকে দেওয়ার ক্ষমতা, জোরে বলেন কার? তাহলে এই জন্য যেহেতু একমাত্রই 3টা জিনিস একমাত্রই দেওয়ার ক্ষমতা যেহেতু আল্লাহ, তাহলে চাইতেও হবে একমাত্র। বলেন কার কাছে? এই জন্য সাহাবায়ে কেরাম একমাত্রই চাইতো কার কাছে? 2 নাম্বার কারণ, সাহাবায়ে কেরাম জানতো, বুঝতো যে এই 3টা জিনিস একমাত্র জানার ক্ষমতাও কার? আমার কল্যাণ কোন জায়গায়, আমার কোন জায়গায় কল্যাণ, কোন জায়গায় অকল্যাণ আমি জানি। সুরে বলেন। মা বাপ জানে? এমপি জানে? কে জানে? কোন বউ আমার জন্য কল্যাণ, কোন বউ আমার জন্য অকল্যাণ আমি জানি? বন্ধু জানে? কে জানে? তাহলে এই 3টা জিনিস মানুষকে দেওয়ার ক্ষমতাও একমাত্র। এই 3টা জিনিস কার জীবনে কখন কোন মানুষটা জাহান্নামী কোনটা জান্নাতি আপনি জানেন? কে জানে? একমাত্র। তাহলে এই 3টা জিনিস দেওয়ার ক্ষমতাও একমাত্র আল্লাহর, জানার ক্ষমতাও একমাত্র কার? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, বান্দা এই দুনিয়াতে গিয়া ব্যবসা করবা, ও বান্দা চাকরি করবা, ব্যবসা করবা, বিয়ে শাদী করবা, কত কিছু করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই, বান্দা কোন ব্যবসা তোমার জন্য কল্যাণ হবে, ও বান্দা কোন ব্যবসা তোমার জন্য অকল্যাণ হবে, এটা তোমার জানার ক্ষমতা নাই, তোমার মা বাপ জানার ক্ষমতা নাই। জোরে বলেন জানার ক্ষমতা কার?
ও বান্দা বিয়ে শাদী করবা, এ বান্দা কোন বিবিটা তোমার জন্য কল্যাণ হবে, কোন বিবিটা তোমার জন্য অকল্যাণ হবে, ওইটা তোমার জানার ক্ষমতা নাই, বন্ধু বান্ধব জানার ক্ষমতা নাই, একমাত্র জানার ক্ষমতা কার? জোরে বলেন আল্লাহ। তাহলে চাইতেও হবে কার কাছে? এইভাবে চাইতে হবে আল্লাহ। এই জিনিসটা আর একটু বুঝেন সহজে। অনেক জিনিস আছে দুনিয়াতে উপর দেয়া দেখতে সুন্দর কিন্তু ভিতরটা খারাপ, আসেনি? এমন অনেক জিনিস আছে না? এক বেড়া বাজার থেকে কাডল কিনছে, কাডল এত সুন্দর দেখতে দেখা যায়, সেইটা পছন্দ করছে। তো যে কাডল বেচবে বুঝালাইছে যে পছন্দ হয়েছে, এটার লাগে দামটা কইছে একবারে জাতা দেয়, বুঝালাইছে পছন্দ হয়েছে নিব এটা, বা এটা কত? 1000 টাকা। কই বেড়া 200 টাকা কাটল? না না 1000 টাকা। হ্যাঁ পছন্দ হয়েছে, কি সুন্দর কাডল পছন্দ করে মনে করছে বাহির যেমন ভিতরটাও সুন্দর। বাড়িতে নেওয়া যখন কাডল ভাঙছে, গন্ধর চুড়ে ওইটা দৌড় মারছে সবাই, মানে ভিতরে ফসা। বাহির দিক দিয়ে সুন্দর, ভিতর দিক দিয়ে ফসা। বান্দা জানছে, দেখছে, জানে কে? দেখার ক্ষমতা কার? আল্লাহ। আবার অনেক জিনিস দেখবেন বাহির দিয়ে তেমন সুন্দর না, মোটামুটি, কিন্তু ভিতরে অনেক সুন্দর। আর এক বেড়া মনে করেন কাডল একটা নিচে বাজার থেকে, গরিব মানুষ, এই এক জায়গায় কাডল আছে দেখবেন 14 বিহাতে তাহে আছে না, এই টুইন্না মুন্না কাডল আর কি। সবাই বাড়াটা লয়ে গেছে, বেড়া কই কারা কত এটা আছে বেহাছে নিবাই নি, দেখো গরিব মানুষ টেনে তো এটাই নিব। তাহলে কইটাই নিতাম, তো কাজ করো, দেও 200 টাকা দিলাম। ও ভাই 100 টাকা আছে, কোথায় 100 টাকা দেও, সমস্যা নাই। দেখতে সুন্দর না কাডলটা, কালা দেখা যাক, দাগ লেগে গেছে। কাডল লুয়ে বাইত গেছে, ওর বই কি টানছো এটা? কি টানছো দেহ না, কইটা কই সুরটরে কই টানছো দুইটা, তাল লইয়াও বাঙ্গি, তুই খা বাঙ্গিয়া। বেডি কাডল দেখে চিনতে গেছে, কইটা কাডল এটা, ঘরে আনো না। ফুতে আব্বা তোমার হি চোখের মধ্যে কোনো রক্ত গাল্লা দিছে না, কে কি দেখে আনছো এটা? কয়েছে বাবা টেহা নাই, জেডাই পাইছি দেও না। কাডল বাংসে পরে দেহে ভিতরে কাডলের কুশ এত সুন্দর, এত গ্রাম, এত মিষ্টি। ওখান তো একবার বলছে আর তো উপর দিক দিয়ে বিশ্রী, ভিতরে সুন্দর। এমন অনেক জিনিস আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তো ভিতরটা দেখার ক্ষমতা তোর চোখের মধ্যে নাই, আছে? আল্লাহ বলে তুমি অনেক জিনিস এমন আছে সুন্দর দেখে ফাল দেখো এটাই আমার ভালা, কিন্তু সুন্দরটার ভিতরে তোমার জন্য অকল্যাণ থাকতে পারে, তুমি জানো না, জানে কে? এজন্য চাইতে হবে কার কাছে? সূরা বলেন। ও নবীর উম্মত, একটা যুবতী সন্তান বিয়ে করার জন্য পাগল হয়ে গেলা। ও যুবক সন্তান, তুমি তো জানো না এই যুবক যুবতী সন্তানটা তোমার জীবনের জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে। সুন্দর দেখে মনে করছো এটা আমার জীবনে কল্যাণ হবে, কিন্তু বিয়ে করার পরে আস্তে আস্তে দেখা গেল এই সুন্দর বিবির ভিতরে সমস্ত বেজাল, সমস্ত গুনাহ, সমস্ত সমস্যা। আস্তে আস্তে তখন বন্ধুদের কাছে বলে, ও বন্ধুরা, আমার জীবনটা তো ধ্বংস হয়ে গেল। আমি আমার যে বিবিটারে মনে করছিলাম আমার জন্য কল্যাণ, ওই বিবিটা এখন আমার জন্য অকল্যাণ হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার দায়িত্ব হলো কল্যাণ আমার কাছে চাইতে হবে। জোরে বলেন, চাইতে হবে কার কাছে? আয় আল্লাহ তাআলা, এই চাকরিটা আমি পছন্দ করলাম, কিন্তু এই চাকরিটা আমার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে আমার জানা নাই। ও আল্লাহ, এই চাকরিটা যদি আমার জন্য কল্যাণ হয় তুমি আমারে দান করিয়া দাও, কল্যাণ না হলে আমার থেকে চাকরিটা দূর করিয়ে দাও। মানে অকল্যাণ চাকরি আমার দরকার নাই, যদি এই চাকরিটার ভিতরে আমার কল্যাণ থাকে তাহলে আমার দরকার। আল্লাহ বলে, বান্দা যখন তুমি কল্যাণ চাইবা তখন কল্যাণ থাকলে আমি আল্লাহ দিব, কল্যাণ না থাকলে আমি আল্লাহ দিব না। কারণ কল্যাণ না থাকলে ওই জিনিসটা তোমার জীবনের জন্য ক্ষতির কারণ হবে। বলেন কি হবে? ক্ষতির কারণ। ও নবীর উম্মত, কল্যাণ অকল্যাণ জিনিসটা বড় জোরে বলেন, কে জানে? তাহলে কল্যাণ অকল্যাণ চাইতে হবে কার কাছে? আমি অতি সংক্ষেপে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই, মরণ পর্যন্ত মনে রাখবেন। ওই ঘটনাটা মনে রাখলে কল্যাণ অকল্যাণের বিষয়টা বুঝতে আপনার জন্য সহজ হবে। আল্লাহর কাছে চাইতেও মন চাইবে, আগ্রহ থাকবে। মুলকে আরবের এক যুবক, নাম হলো আমের বিন আনাস, আল্লাহর গোলাম যুবক।
বিয়ের বয়স হয়ে গেল, মা বাবার কাছে গিয়া বলে, মা বাপ আমার বিয়ে দরকার, তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। এটাই হলো আমার নবীর আদর্শ। বিয়া না কইরা লুটুর পুটুর করা, এটা বলা হারাম। মা বাবাই বলে, ভালো কথা, তুমিও বউ দেখো, আমরাও দেখি। বউটাও বিভিন্ন জায়গায় দেখতেছে, পছন্দ আরো না। আল্লাহর গোলাম যুবক আমের বিন আনাস পাশের গ্রামে একদিন আসরের নামাজের পরে হাঁটার জন্য গেল। এলাকার মানুষ ডাক দেয়া বলে, আমের বউ পাইছ? বলে, পাই নাই। এরে আমের বিন আনাস, আমাদের গ্রামের মধ্যে একটা যুবতী মেয়ে আছে, ওই যুবতী মেয়েটা সবচাইতে আমলওয়ালা, সবচাইতে দিনদার, পরহেজগার, মানে আমলওয়ালা। যদি যুবতীটাকে বিয়ে করো, আশা করি দুনিয়ার কল্যাণ পাইবা। দুনিয়ার কি পাইবা? কল্যাণ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মা বাবার কাছে গিয়া বলে, মা বাপ, আম্মা আব্বা, বউ দেহ লগ্ন ভাইয়ালাইছে। কই? ওই পাশে গ্রামে একটা মেয়ের সন্ধান পাইছে, অনেক আমলওয়ালা। বলেন কিওয়ালা? সম্পদওয়ালা কইছে না কিওয়ালা কইছে? আমলওয়ালা, বিয়ে করব। ঠিক আছে, মুরব্বীরা মিলে বিয়া শাদী পড়ায় দিছে। মানুষের মন তো, বিয়া যখন হয়ে গেছে, বাসুর করে যখন ডুববো, আমের বিন আনাস বউ দেখিয়া ঘর থেকে বাইরে জাগা। আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার কই যান? ও স্বামী আমার কই যান? আল্লাহর বান্দা ডাক দেয়া বলো, বিবি আমার, আমি তোমাকে দেখি নাই, না দেখে বিয়ে করলাম। ও বিবি আমার, তোমার মতো এমন কালো বিবিকে নিয়ে মরণ পর্যন্ত ঘর সংসার করা আমার দ্বারা সম্ভব না, চলে যাই। আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার দাঁড়ান। আল্লাহ তো আমারে কালো বানাইছে, নিজে নিজে তো কালো হয় নাই। কে বানাইছে? আল্লাহ তো আমারে কালো বানাইছে। ও স্বামী আমার জবাব দেন, দুইটা কথার জবাব দেন বলে বলো। এক নাম্বার, মানুষের জীবনে কল্যাণ ও কল্যাণ দেওয়ার ক্ষমতাকার বলে আল্লাহর। মানুষের জীবনে কল্যাণ ও কল্যাণ জানার ক্ষমতাকার বলে এটা আল্লাহর। ও স্বামী আমার, আমার বিশ্বাস, আমাকে অহংকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, দুঃখাবাজি করবেন না, নিন্দা করবেন না। আমার বিশ্বাস, আমার মতো কালো বিবিটা আপনি স্বামীর জন্য দুনিয়ার কল্যাণ হতে পারি। আমার ভিতরে আপনার কল্যাণ থাকলে থাকতে, এটা আমার ধারণা। এই কথা বলার পরে আমের বিন আনাস বলে, কথা তো ঠিক, আমি যাকে অহংকার করি ওই মানুষটা আমার জন্য কল্যাণওয়ালা হতে বলা তো যায় না, কারণ কল্যাণ অকল্যাণ জানে কে? আল্লাহ। বিবির স্বামীর রাগটা একটু কমছে, রাতের বেলা সুন্দর করে থাকছে। আমরা আল্লাহকে, এই ইসলামের এই বিধানগুলি আমরা বুঝি না বিদায় মাজারে গিয়া বিভিন্ন মানুষের কাছে যাই ইচ্ছা তাই চাইতে থাকি। যেই জিনিসগুলি একমাত্র চাওয়ার দরকার আল্লাহর কাছে, ওই জিনিসগুলি আমরা চাই নেতার কাছে, দাড়িওয়ালা মানুষের কাছে, মাজারের কাছে, বিভিন্ন গায়রুল্লাহর কাছে আমরা চাই। ঠিক কিনা? এটা আমাদের ইমানের দুর্বলতা। তো রাতের বেলা থাকলে শারীরিক সম্পর্ক হয়ে গেল, পরের দিন সকালবেলা মানুষ তো মন উল্টি মারছে। আমের বিন আনাস পরের দিন সকালবেলা কোন এই বলে সম্ভব না, মনটারে বুঝাইতে পারতেছে না আর কি। পরের দিন সকালবেলা বেচারা কেউ কাছে না কই একদম চুপচাপ ঘর থেকে বাইরিয়া বিদেশ গেছে গা। কই গেছে গা? একটানা 20 বছর পর্যন্ত থাকলো। কয় বছর? 20 বছর পর্যন্ত থাকার পর আল্লাহর বান্দা আমের বিন আনাস 20 বছর পরে নিজেকে নিজে ডাক দেয়া বলে, ওরে আমের, সম্ভব না, 20টা বছর পর্যন্ত বিদেশ চলে আসলা, তোমার বিবির এক পর্যন্ত জানাইলা না। এ আমের, তোমার বিবিরে তুমি 20টা বছর পর্যন্ত কষ্ট দিলা, তোমার বিবির জন্য বদ্দুয়া লাগবে, তোমার বিবির হক নষ্ট করলা, তোমার বিবিকে যে আল্লাহ বানাইছে তোমারেও তো সে আল্লাহ বানাইছে, অহংকার কেন করলা? মানে 20 বছর পরে আমের বিন আনাস সিদ্ধান্ত নিল না, আমি আর বিদেশ থাকবো না, আমি আবার বাড়িতে চলে যাব, আমার বিবির কাছে গিয়া মাপ চাইব। আমার বিশ্বাস আমার বিবি আমারে মাফ করে দিবে।
আল্লাহর বান্দা 20 বছর পরে বাড়ির দিকে রওনা, এলাকায় চলে গেলেন। চলে যাওয়ার পর 20 বছরের ব্যবধান, এই যে আপনাদের যে ফাঁকা রাস্তাটা 20 বছর আগে কেমন ফাঁকা ছিল, পরিবর্তন। আমের বিন আনাস দেখেন, যেই জায়গার মধ্যে গড় ছিল 2টা, ওই জায়গার মধ্যে গড় হয়ে গেছে 50টা। এখন নিজের গড় কোনটা আল্লাহর বান্দা চিনতে পারে না, এটা স্বাভাবিক। মসজিদটাও চিনতে পারে না, কিন্তু মসজিদটা কোন রকম চিনতে পারলো, হ্যাঁ এটা আমাদের মসজিদ, কিন্তু মসজিদটা 20 বছর পরে অনেক বড় হয়ে গেছে। আমের বিন আনাস দেখেন, দিনের বেলা, কোন বেলা? দিনের বেলা হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে বসে রয়েছে। আমের বিন আনাস বলে, সর্বনাশ, আজকে তো শুক্রবার না, এই মানুষগুলি দিনের বেলা মসজিদের ভিতরে কি করে বুঝলাম না। আমের বিন আনাস একটু উকি মাইরা দেখে হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে বসা। 18-20 বছর বয়সের একটা যুবক হাজার হাজার মানুষদেরকে কোরআনের বয়ান শোনাইতেছেন। আমের বিন আনাস বলে, আমি আমার জীবনে কত কোরআনের বয়ান শুনলাম, এত সুন্দর কোরআনের বয়ান আমি আমার জীবনে কখনো শুনি নাই। যেই যুবক সন্তানটা বয়ান করে, যুবক সন্তানটাকে পরিচয় জানার জন্য পাগল হয়ে গেল। মসজিদের কিনারে কিছু দোকানদার বলে, ভাই এই যে যুবক সন্তানটা মসজিদে ওয়াজ করতেছে, যুবকটাকে বাড়ি কই, মা বাপকে? এলাকার দোকানদাররা ডাক, দেখো ভাই, এই যুবক সন্তানটার বাড়ি ওই যে দেখা যায়, এইটাই যুবকের বাড়ি। এই যুবকের মা দুনিয়াতে বেঁচে আছে বলে আছে, যুবকের বাবা কই? বলে যুবকের বাবা বাড়িতে নাই, অনেক বছর আগে যুবকের বাবা বাড়ি থেকে চলে গেল, এখনো পর্যন্ত খবর নাই। এই কথা শোনার পরে আমের বিন আনাস খেপে উঠলেন, সর্বনাশ, অনেকদিন আগে তো বাড়ি থেকে আমি গেছিলাম, এটাকে আমার সন্তান আবার বলে না, আমি ছাড়া অন্য মানুষও তো যাইতে পারে, পরিপূর্ণ কনফার্ম হলেন না। ওই সময় বলে যুবক সন্তানটাকে